ভারতে মুসলিম নারীদের এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে হয়রানি করা হচ্ছে। বিভিন্ন গবেষণা, মানবাধিকার সংস্থা এবং সংবাদ মাধ্যমে এ নিয়ে উদ্বেগজনক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এসব প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের কিছু হিন্দুত্ববাদী বা উগ্র জাতীয়তাবাদী অনলাইন নেটওয়ার্ক এআই ব্যবহার করে মুসলিম নারীদের অপমানজনক এবং বিভ্রান্তিকর ছবি ও ভিডিও তৈরি করছে এবং ছড়াচ্ছে। ভারত সরকার অবশ্য এই সব দুষ্টচক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নিচ্ছে। এক গবেষণায় দেখা যায়, 2023 সাল থেকে 2025 সাল পর্যন্ত শত শত সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টের মাধ্যমে এআই দিয়ে তৈরি মুসলিম বিরোধী কন্টেন্ট ছড়ানো হয়েছে। গবেষকদের মতে, মুসলিম নারীদের অপমান করে কন্টেন্ট পোস্ট করা হয়েছে। এইসব গবেষণা করেছে সেন্টার ফর দ্য স্টাডি অফ অর্গানাইজড হেট। বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও বা ডিপফেক, যৌন উত্তেজক ছবি, বিকৃত ছবি এবং মিথ্যা বিবরণ ব্যবহার করে মুসলিম নারীদের ব্যক্তিগত ও সামাজিক সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয়েছে। গবেষকরা এই ঘটনাকে কেবল নারী বিদ্বেষ নয়, বরং ইসলামোফোবিয়া ও রাজনৈতিক বিদ্বেষের সঙ্গে যুক্ত এটি প্রবণতা হিসেবে ব্যাখ্যা করেছেন। 2021 এবং 2022 সালের ঘটনা আপনাদের বলি। ভারতে সুল্লি ডিলস এবং বুল্লিবাই নামক দুটি মোবাইল অ্যাপের মাধ্যমে 100-র বেশি সোচ্চার মুসলিম নারীর ছবি ইন্টারনেটে আপলোড করা হয়েছিল। সেসব দিয়ে ভার্চুয়াল নিলাম করার চেষ্টা করা হয়েছিল। ভাবতে পারেন, ওই সময় তদন্তে উঠে আসে যে আলোচিত দুটি অ্যাপের পেছনের মূল হোতারা ছিল কট্টরপন্থী হিন্দুত্বে বিশ্বাসী তরুণরা। বর্তমান সময়ে ওই একই মানসিকতার গোষ্ঠীগুলো আরও উন্নত এআই প্রযুক্তি ও স্লোপাগান্ডা ব্যবহার করে এই ধরনের বিদ্বেষমূলক প্রচারণা চালাচ্ছে। স্লোপাগান্ডা হচ্ছে সস্তা ও কৃত্রিম কন্টেন্ট দিয়ে ইন্টারনেট সয়লাভ করা। তবে বিষয়টি নিয়ে আলোচনা করার সময় মনে রাখা জরুরি যে সব হিন্দু বা সব হিন্দুত্ববাদী এমন কর্মকাণ্ডে জড়িত না। গবেষণার প্রতিবেদন বলছে, নির্দিষ্ট উগ্রপন্থী বা ঘৃণামূলক অনলাইন নেটওয়ার্ক এ ধরনের কন্টেন্ট ছড়াচ্ছে। গবেষণায় দেখা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো উগ্র ডানপন্থী কন্টেন্টগুলোর মধ্যে মুসলিম নারীদের লক্ষ্য করে তৈরি করা যৌন অনুষঙ্গমূলক এআই মিম বা ছবিগুলো সবচেয়ে বেশি ভিউ এবং এঙ্গেজমেন্ট পায়। গবেষকরা বলছেন, এটি কেবল ধর্মীয় বিদ্বেষ নয়, বরং একই সঙ্গে তীব্র নারী বিদ্বেষী একটি ব্যাপার। নারী অধিকার কর্মী এবং সাইবার বিশেষজ্ঞদের মতে, এক্স অর্থাৎ সাবেক টুইটার, ফেসবুক বা ইনস্টাগ্রামের মতো মূলধারার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এ ধরনের এআই দিয়ে তৈরি বিদ্বেষমূলক কন্টেন্ট বা ছবি দ্রুত খুঁজে বের করতে এবং সরিয়ে ফেলতে প্রায় ব্যর্থ হচ্ছে। এছাড়া অপরাধীদের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়াটাও এই ধরনের অন্যায় ও অপরাধমূলক প্রবণতা বাড়তে থাকার অন্যতম কারণ। আপনাদের অনেকের মনে প্রশ্ন উঠতে পারে, বিষয়টা কেন গুরুত্বপূর্ণ? বিষয়টা এ কারণে গুরুত্বপূর্ণ কারণ ভুক্তভোগীদের সামাজিক মর্যাদা ও ব্যক্তিগত নিরাপত্তা এতে ক্ষতিগ্রস্ত হয়। অনেক নারী সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ছবি এবং মতামত প্রকাশ করতে ভয় পান। এআই ও ডিপফেক প্রযুক্তি সত্য ও মিথ্যা পার্থক্যকে কঠিন করে তোলে। তাছাড়া নারী বিদ্বেষ, ইসলামোফোবিয়া এবং অনলাইন ঘৃণার সমন্বয়ে নতুন ধরনের ডিজিটাল সহিংসতা বাড়ছে। দর্শক, আমি কি আপনাদের ব্যাপারটা বোঝাতে পেরেছি? আর একটু বোঝানোর চেষ্টা করি তাহলে। আগে মুসলিম নারীদের ছবি চুরি করে সুল্লি ডিলস ও বুল্লিবাই ধরনের প্ল্যাটফর্মে অপমানজনকভাবে প্রকাশ করা হতো। পরে জেনারেটিভ এআই ও ডিপফেক প্রযুক্তি আসায় একই ধরনের হয়রানি আরো সহজ হয়ে যায়। এখন কারো একটি সাধারণ ছবি থেকেই ভুয়া ভিডিও, আপত্তিকর ছবি বা মিথ্যা সংবাদ প্রতিবেদন বানানো সম্ভব। গবেষক ও অধিকার কর্মীরা বলছেন, এতে মুসলিম নারীদের দ্বিগুণভাবে টার্গেট করা হয়। একদিকে নারী হওয়ার কারণে, অন্যদিকে মুসলিম পরিচয়ের কারণে। সুল্লি ডিলস ও বুল্লিবাই ধরনের প্ল্যাটফর্মগুলোতে মুসলিম নারী সাংবাদিক, কর্মী, শিক্ষার্থী ও জনপরিচিত ব্যক্তিদের ছবি অনুমতি ছাড়া ব্যবহার করে তথাকথিত নিলাম বা সেল হিসেবে দেখানো হয়েছিল। বাস্তবে কোনো বিক্রি ছিল না। ভুক্তভোগীদের মতে এটার উদ্দেশ্য ছিল অপমান, ভয় প্রদর্শন ও হয়রানি। এই ঘটনাগুলো ভারতে এবং আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক সমালোচিত হয়, কারণ এগুলো অনলাইন ঘৃণা, নারী বিদ্বেষ এবং সাম্প্রদায়িক বিদ্বেষের সংমিশ্রণ হিসেবে দেখা হয়। ভারতীয় পুলিশ ওইসব ঘটনা তদন্ত করে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল। সরকার সংসদে জানিয়েছিল যে সুল্লি ডিলস ও বুল্লিবাই মামলায় এফআইআর দায়ের, গ্রেপ্তার এবং চার্জশিট দাখিল করা হয়েছে। এছাড়া প্ল্যাটফর্ম হোস্টিং এর বিষয়েও ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং সংশ্লিষ্ট অ্যাকাউন্ট ও কন্টেন্ট সরিয়ে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছিল। প্রিয় দর্শক, আপনাদের মতামত ও প্রতিক্রিয়া জানাতে অবশ্যই ভুলবেন না, কেননা ভারতের প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে সঙ্গে এআইকে যেভাবে ঘৃণা ছড়ানো এবং নির্দিষ্ট সম্প্রদায়ের নারীদের সামাজিকভাবে লাঞ্ছিত করার হাতিয়ার বানানো হচ্ছে, তা বিশ্বজুড়ে মানবাধিকার কর্মী এবং সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের গভীরভাবে ভাবিয়ে তুলছে।